দুর্গাপুজো আসছে মানে চরম ব্যস্ততা কোমর পাড়ায়। তবে কেমন আছেন মৃৎশিল্পীরা? রাজ্যের মৃৎশিল্পীদের কাহিনী আমরা প্রায় প্রতিদিনই তুলে ধরার চেষ্টা করি রাজ্যের কোনো না কোনো জায়গা থেকে। সেদিক থেকে কদমতলা এলাকায়ও মৃৎশিল্পীদের অবস্থান আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। উত্তর জেলা ধর্মনগর শহরের দক্ষিণ নোয়াপাড়ার লিংক রোডের কুমোরপাড়ায় চলছে মূর্তি তৈরির বলা যেতে পারে একেবারে চূড়ান্ত পর্ব। ঠিক সেখানেও কিন্তু মৃৎশিল্পী যারা আছেন তারা যে তাদের বক্তব্য তুলে ধরছেন, একেবারে বিশাল কিছু আয় হচ্ছে বা বলা যেতে পারে তারা খুব ভালো আছেন আর্থিক দিক থেকে, এমনটা কিন্তু নয়। তারা কি বলছেন আমরা একবার শুনবো। আমি আমার বয়স 12 বছর থেকে আমার বাবার সাথে কাজ করতেছি। এটা দিয়ে সংসার প্রতিপালন করি। প্রায় 30খানা সব বিক্রি। ধর্মনগর, জেল রোড, মধ্য শহর, জয়েন্ট ক্লাব, নয়াপাড়া ক্লাব, বাজার, এবার রেল স্টেশন, কালীবাড়ি, না ধর্মনগর মহকুমায় সব কটাই। পানিসাগর আছে 3খানা, দামচর আছে 1খানা। সর্বোচ্চ 1,20,000 টাকা। সর্বনিম্ন সর্বনিম্ন আছে 20,000। চাহিদা তো ঠিকই আছে, কিন্তু চাহিদা অনুসারে মূর্তির দাম নাই। দামের যে খরচের সাথে আমাদের কোনো মানে কি প্রফিট হইব সেটা এখনো বোঝা যাইতেছে। কারণটা হচ্ছে জিনিসপত্র, কাপড় চোপড়, অলঙ্কারপত্র, এগুলি দড়ি, পাইট পাটটা সব কিছুর দাম বাড়ছে, কারিগরের মজুরি বাড়ছে, খেরের দাম, মাটির দাম, কাঠের দাম, সুতলির দাম, সব কিছুর দাম বাড়ছে। কিন্তু মূর্তির দাম আমরা যদি বলে না এবার আপনাদের এত টাকা দিলে পারবো না, আমাদের বাজেট এত টাকা, 20,000 চাইলে হয় 15,000, 50,000 চাইলে হয় 25,000, এরকম দাম। দামের সাথে আমাদের খরচের সাথে এখন পর্যন্ত মিল হইতেছে। আগামী দিন কি হইবে তাও বলা যায় না। এই পোশাকও কি করে হয়তো আপনার কালী পুজোর পরে তো নিজে নিজে কাজ করি, তখন তো আমাদের স্টাফ থাকে না, তখন ওইটা দিয়ে মেকআপ করা হয়। আমাদের স্টাফ আছে এখন বর্তমানে 5 জন, বাসা কুচবিহার। দেখেন, সরকারের কাছে কি বলবো, ব্যাংকের থেকে লোন নিতে গেলে বলে আমাদের ব্যবসায়ী মানুষ, আমার লোন হবে না, আমি চাকরিয়ান হলেও হবো। হ্যাঁ, আমি কয়েকবার ট্রাই করছি যে এত টাকা যদি একটা লোন ফোন পাইতাম বা এরকম যদি কাজটা বাড়াইতে পারতাম তাহলে গিয়ে কিছুটা ভালো হইতো। কমপ্লিটটা তো হইব আপনার 5ম দিন পুরো সব কমপ্লিট হয়ে যাবে। চতুর্থ পঞ্চমী কাজের চাপ আছে, কাজের চাপ। যে কাজ আছে, কাজ মানে রাত্রেবেলা 1টা-2টা পর্যন্ত কাজ করতে লাগে আমার। ছেলে আমার সাথে, ছেলেরও চাকরি বাকরি হইল না। হ্যাঁ, আর বলছি বলে নেওয়া আমার সাথে থাকো। আপনারা শুনলেন সেখানে মৃৎশিল্পীর বক্তব্য। রাজ্যের বিভিন্ন জায়গায় মৃৎশিল্পীদের আক্ষেপ রয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, মূর্তির তৈরিতে খরচ বেড়ে গেছে, কিন্তু সেই ধরনের যে মূল্য রয়েছে তা খরচের তুলনায় স্বাভাবিক নয় কিংবা সামঞ্জস্যপূর্ণ নয়। তা নিয়ে রীতিমতো তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেন। সেদিক থেকে এই সময়ের মধ্যে মৃৎশিল্পীদের জন্য সরকারের বাড়তি কিছু ভাবনা রয়েছে কিনা সেটা সময় জানা যাবে।